বৌমা এটা ধরো 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 ধরো। আরে মা, এটা কি করছো তুমি? বৌমা তুমি কেমন এমন করছো মা? তোমার জন্য তো আমি রুটি বানাচ্ছিলাম, আর এই জামা কাপড়গুলো কালকে কাচিনি, কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল, আমি আজকে কেচে দেবো মা। এখানে সব কি চলছে? আর মা, তোমার এ কি অবস্থা? তুই তো নিজের চোখে দেখতে পাচ্ছিস, তুই অফিস চলে যাবার পর তোর বউ আমার উপর কি অত্যাচার করে, আমাকে দিয়ে বাড়ির সব কাজকর্ম করায়। মা, আমি তো তোমাকে কিছুই করতে বলিনি। কেন মিথ্যে কথা বলছো শুধু শুধু? পবিত্র, বিশ্বাস করো, আমি এসব কিছুই বলিনি। অফিসের এত ঝামেলা, তারপর বাড়িতে এসে তোমাদের এই সমস্ত ঝামেলা যদি আমাকে সহ্য করতে হয়, আমার মাথা ঠিক থাকবে? সেই জন্য আমি তোকে এতদিন কিছু বলিনি, যাতে তুই শান্তিতে অফিসে একটু কাজ করতে পারিস। এবার তুই নিজের চোখে দেখলি তো, তুই অফিস চলে যাওয়ার পর বৌমা কি অবস্থা করে। পবিত্র, তুমি বিশ্বাস করো, আমি মাকে কোনো কাজই করতে দিই না, সব আমি নিজে করি। আমি মিথ্যে কথা বলছি? এতদিন তোমার ভয়ে আমি চুপ করেছিলাম, কিন্তু আজ আমার ছেলে নিজের চোখে দেখে নিয়েছে তুমি ঠিক কি করো আমার সঙ্গে। উফ, তোমরা দুজন একটু চুপ করবে? আমাদের সংসারে মাত্র 3 জন থাকি, আমি অফিসে বেরিয়ে যাওয়ার পর তোমরা দুজন এই বাড়িতে থাকো, তাতেও তোমাদের সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, আমাকে নিয়ে বৌমার যত সমস্যা। বৌমা, আমাকে নিয়ে যদি তোমার এতই সমস্যা হয় তাহলে আমাকে বলে দাও, আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। মা, তুমি কেন মিথ্যে কথা বলছো? বিশ্বাস করো পবিত্র, মা এলো, আমাকে এই লাঠিটা ধরিয়ে দিল, আর এসব নিজের গায়ে ঢেলে নিল। আমি কেন নিজের গায়ে ঢালতে যাব? তাতে তো আমারই সমস্যা। হ্যাঁ, মা তো ঠিকই বলেছে। মা নিজের গায়ে আটা জল কেন ঢালবে? নিশ্চয়ই এই সমস্ত কাজগুলো মাকে করতে হয়। পবিত্র, তুমি আমি অবিশ্বাস করছো? আমাদের 3 বছর হলো বিয়ে হয়েছে। আচ্ছা, এর আগে সংসারে আমাকে নিয়ে কোনো সমস্যা হয়েছে? তোমার নিজের চোখের সামনে তো এতদিন আমি সব রান্না বান্না করেছি। প্রথম প্রথম সব বৌমায়েরাই তাই করে, তারপর কিছুদিন পর তাদের আসল রূপ দেখা যায়। এই যেমন আজকে তোমার দেখা যাচ্ছে। আমি তো বাবুকে আজকে বলবো ভাবছিলাম, কিন্তু দেখো আজকে ওর নিজের চোখেই দেখে নিয়েছে। ভুল তুমি করেছো, আজ আমি নিজের চোখে দেখেছি। এইভাবে চলতে পারে না। ভুল আমি করিনি পবিত্র, তোমার মা আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এসব করছে। এসব মিথ্যে। আমার মনে হয় দুজন একই বাড়িতে না থেকে একজন এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াই ভালো হবে। এইভাবে তুমি বলতে পারো না পবিত্র। তুমি আমাকে এই বাড়িতে বিয়ে করে এনেছো, আর আমি বাপের বাড়িতে গিয়ে কি জবাব দেব, যেখানে আমার কোনো দোষই নেই? কার দোষ আছে না নেই সেটা আমি নিজের চোখে দেখেছি, তাই এই বাড়ি থেকে তুমি নয়, মা বেরিয়ে যাবে। এটা তুই কি বলছিস খোকা? আমি ঠিকই বলেছি। তোমার লজ্জা করছে না? কবে তুমি নিজের বৌমাকে নিজের মেয়ে ভাববে? তোমার এই সব কাণ্ড আমি অফিস থেকে ফেরার সময় সব কিছু দাঁড়িয়ে দেখেছি, আর এর আগেও আমি লক্ষ্য করেছি তুমি পায়েলকে কিভাবে ফাঁদে ফেলার চেষ্টা করেছো।